আমেরিকা এবং ইসরায়েলের হামলায় ইরানের শতাধিক ঐতিহাসিক স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি বেসরকারি স্থাপনা কিংবা হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানে নয়, চলমান সংঘাতে আমেরিকা ইসরায়েলের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার ইরানের শিক্ষা আর গবেষণা প্রতিষ্ঠান। হামলা থেকে রেহাই পায়নি ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো। ইরানের 12টি প্রদেশের 108টিরও বেশি ঐতিহাসিক স্থানে হামলা হয়েছে। এর মধ্যে 34টি জাদুঘর রয়েছে। শনিবার ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হামলা চালিয়েছে আমেরিকা এবং ইসরায়েলি বাহিনী। ইরানের শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠানে সাম্প্রতিক হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আইআরজিসি। তারা ঘোষণা দিয়েছে আমেরিকাকে দ্রুত এর জন্য ক্ষমা চাইতে হবে, না হলে মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া অঞ্চলে অবস্থিত সমস্ত আমেরিকা এবং ইসরায়েলি বিশ্ববিদ্যালয় ইরানের জন্য বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। এমন অবস্থায় পশ্চিম এশিয়ার আমেরিকার সব ক্যাম্পাস থেকে সবাইকে 1 কিলোমিটার দূরে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে ইরানি বাহিনী। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ঐতিহাসিক স্থাপনাতে হামলার ঘটনায় উদ্বিগ্ন ইউনেস্কো। সংস্থাটি সব পক্ষকে ঐতিহাসিক স্থাপনায় হামলা না চালানোর আহ্বান জানিয়েছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।